আমরা এই গোরস্থানে ধরে গেলে আমার খুব কান্দ নাই, গোরস্থান কাটতে তারপর তারা সুলিশ করবে। পাঁচটা কভার দিয়ে সুলিশ করলে এখানে আমাদের বাড়িঘর কিচ্ছু থাকবে না। সুলিশে ওইখানে বড় একটা সুলিশ আছে, ওইখানে আরেকটা সুলিশ আছে, ওই সুলিশ ছাড়লে আমাদের বাড়িঘর এমনি তলাই যায়, এই পর্যন্ত পানি যায়। তারপর চাওড়ার পানি নামাইবে, আপনারা ওই সুলিশ দিয়ে নামান। কিন্তু এই সুলিশ দিয়ে আপনার দ্বারা আমি দয়া চাই, সরকারের কাছে দয়া চাই, এইখানে সুলিশ দিয়েন না। এখানে সুলিশ দিলে আমাদের বাড়িঘর থাকবে না, আমার বাবার গোরস্থান থাকবে না, আরো অন্য অন্য গোরস্থান আছে, এই গোরস্থানগুলো থাকবে না। এগুলো আমরা আপনাদের কাছে আমি অনুরোধ করি, এই গোরস্থানটা আপনারা দিয়েন না। আপনার নাম কি? এই সুলিশ হইলে আপনার কি ক্ষতি হয়? সবই যাইতেছে, পাঁচতলা মাটি থাকতেছে না, থাকবার কোনো স্থান নাই, কোন জায়গায় জায়গা নাই। গরিব মানুষ রাখতেও পারবে না আর থাকতেও পারবে না। মানে ঘর বাড়ি সম্পূর্ণ জিজ্ঞাসা করারও কেউ নাই, জিজ্ঞাসা করবে গরিব মানুষ একা থাকে একটা ঘরে, বাড়িতে কোনো জায়গা থাকবে না। জেলা প্রশাসন মহোদয়কে এবং ইউনো মহোদয়কে এবং জেলা প্রকৌশলী মহোদয়কে যাতে এই সুলিশটা, এই 5 কপাটের সুলিশটা অন্যত্র ঘুরেই নেই। যেমন গোয়াহাটের সামনে একটা সুইচ গেট আছে 2 কপাটের, এইটার সাথে সংযুক্ত করুক। সরকারের ব্যয়বহুলও কম হইবে। এখান থেকে 5.5 থেকে 6 কিলোমিটার খাল কাটতে হবে, খাল খনন করতে হবে, আর ওখানে সেটার দরকার হবে না। তাই আমি মনে করি এই মানুষগুলোকে কষ্ট না দিয়া, ক্ষতি না করিয়া, যাতে সরকারেরও কাজ হয়, জনগণেরও উপকার হয়, সকল মিলাইয়া আমি মনে করি সেইটা কাটাই উত্তম। আর এখানে যেমন মনে করেন 5 কপাটের একটা সুলি দিলে একটা খালের পাশে। আমার নাম শিল্পী। আজ আমরা এই 9 নং লোছা পৌরসভার সবাই একত্রিত হয়েছি যে আমরা জানতে পারছি আজকে এই 9 নম্বর লোছা বাজারের পাশে একটা 5 গেটের সুইচ গেট হচ্ছে। তো ওই সুইচ গেটে আমাদের কোনো উপকার আসতেছে না, বরঞ্চ এই সুইচ গেটের পাশে আমরা 1 থেকে 150 পরিবার লোকজন আছি, এরা আমরা অসহায় করতে আছি, আমাদের ক্ষতি হইতে আছে, উপকারে আমরা আসতেছি না। তাই আমরা এর জন্য মানববন্ধন করতে আসি যাতে আমাদের এই সুইচ গেটটা যেন না হয়, এটা যেন বন্ধ করে অন্য পাশ দিয়ে দেওয়া হয়। এটা তো আমাদের কোনো উপকার হচ্ছে না, বরং 150 পরিবারের পায়ের নিচের মাটি আর মাথার উপরের ছাতা ছায়াটা আমাদের চলে যাইতেছে। আমরা একদম অসহায় ওই রাস্তার পাশে দাঁড়াই যাব, 150 পরিবারের মতন, আমাদের থাকার মতন কোনো জায়গা নেই। আমরা এরা এই পজিশন রেখেই আমরা এখানে থাকতে আছি। তো এই সুইচ গেট হলে আমরা এখন জলের মতন ভাসমান অবস্থায় আমরা টোটাল পরিবারটা আছি। সেজন্য আজকে সবাই আমরা এই মানববন্ধন নিয়ে এসেছি এবং আমি বলতে চাই সাংবাদিক ভাইদের মাধ্যমে এসিল্যান্ড টিওনো এবং সরকারের কাছে আমাদের আবেদন, এই 150 পরিবার যাতে আমাদের উচ্ছেদ করে না দেওয়া হয়, আমাদের পারতলের মাটিটা যেন স্থায়ী থাকে, এই সুইচ গেটটা এখান থেকে অন্য জায়গায় সরাই দেওয়া হোক, এইটাই আমাদের সবাই প্রত্যাশা তাদের কাছে। এই জন্যই আজকে মানববন্ধন। কি নাম বলেন? আমার নাম মোহাম্মদ ফখরুদ্দিন মেহতা, সাবেক কাউন্সিলর, দাঁড়াইছেন কি জন্য আপনারা? আমরা দাঁড়াইছি মানববন্ধনের জন্য, দাঁড়াইছি যে এখানে একটা 5 কপাটের একটা সুলিশ নির্মাণ করা হবে। স্থান হল লোসার খালে, কিন্তু দেখা যায় যে পানি সরবরাহ করার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে দেশবাসীর উপকারের জন্য নিয়েছে, কিন্তু উপকারের চাই অপকার বেশি হবে। আমাদের বাড়িঘর এই খালের পাড়ে অনেক অধিকাংশ বাড়িঘর স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করে এবং পানি ওঠা নামার জন্য আশেপাশে আমাদের এই আধা কিলোর ভিতরে 3-4 সুলিশ আছে, আমাদের পানির সংকট কোনো নাই। কিন্তু এইটা অন্য এলাকার পানি সংকটের জন্য যে সুলিশটি তারা নির্মাণ করতে চায়, এই খালটা আমাদের এটা হলো উঁচু আর হেদের খাল হলো নিচু, অতএব ওই নিচু পানি যদি নামাইতে হয় এই খাল খনন করতে ব্যয়বহুল অনেক, আমাদের সরল জমিন এবং বাড়িঘর অনেক ক্ষয়ক্ষতি হবে, যে ক্ষয়ক্ষতির সামাল দেওয়ার মতো তৌফিক এই আমাদের এলাকার গরিব যারা আছে তাদের কেউরই নাই, কেউর বৃত্তিবাসাত নাই। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কৃষক এবং তারা এই নিয়েই জীবন নির্বাহ করে। কিন্তু আমাদের এই সুলিশটা অন্য রাত্রে স্থানান্তর করুক আমাদের সকলের দাবি, যে 8-9 একটু লাইভে দিয়ে সবচেয়ে ভালো হবে। লাইভে সমস্যা